এত রং আলো তবু কেন কালো মেট্রোতে থেকে যায়। ঘামে ভেজা মানুষ স্বপ্ন বুকে বারবার কেন থমকায়। তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ। যতখানি পাও তার বেশি চাও, যে যে অনিশেষ। হাসি হাসি মুখে দুঃখ ভরা সুখে ভুলে থাকো হৃদয়ের ক্লেশ। তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ। তুমি ওর সাথে এভাবে কথা বলেছো? এর থেকেও সুন্দর করে বলা যায় এত সাংঘাতিক খারাপ একটা লোকের সাথে? নীল, খাওয়ানোর জন্য সিগারেট খাবি কেন? বিল্টুর কাছে আসলেই পারতি। বিল্টুর কাছে মন ভালো করার জন্য আরো অনেক ভালো জিনিস আছে। বিধি, ওই বিধি, সারাদিন ঘরের মধ্যে কি গুড়ের গাড়ুর করস? এদিকে এদিকে আমি যে মরে গেলাম গা। পারবো না, সেও তো বুঝে। মনের সময় হয়েছে আমার। সারাটা দিন ঘরের মধ্যে বসে থাকো আর আজে বাজে কথা বলো। দাঁড়াও, মুখ দিচ্ছি। আমার কথা তো তোর কানে আজে বাজে ঠেকবই। মিষ্টি মধুর কথা তো কয় ওই আসাদ মিয়া। বাবা মনে করছে আমি কিছু বুঝি না? কি বলছো এসব? ন্যায্য কথা কই, ন্যায্য কথার ভাত নাই। বাবা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না, যা বলবো সরাসরি বলো। না বলবে না, ঘরের মধ্যে একটা গুন্ডা বসতেছে উনি। বাবা আসাদ, এই যে আমার ঘর, খায়া না খায়া যেমন খুশি থাকি, কিন্তু কোনোদিন চোর ডাকাত নিয়ে আসছিলাম না। 10 জন আর একজনের পার্থক্যটা বুঝলেন না বাবা? আমি এবারে ছেড়ে চলে যাবো। থাক, তোরা দুইজনে থাক, আমি আর কিছু করবো না। তখন আমি আর চিনি না। আমি জানি তুমিও আমার সম্পর্কে এসবই বলো। ঠিক আছে, আমি আসাদকে বলে দিচ্ছি ও আজই যেন বাড়ি ছেড়ে চলে যায়। আমার তো আর কোনো পথ ছিল না রে বিধি। অচল হয়ে যে মানুষ বিছানায় পড়ে থাকে, তার তো 10 জনের কথা মতোই চলতে হয় রে মা। 10 জনের কথা মতোই চলতে হয়। না পারবো, তোমরা টেনশন করো না, বাকিটা আমি পরে ম্যানেজ করতেছি। আহা বললাম তো, পরে ফোন দেবো। হ্যাঁ হাসছো যে? চুল কেটেছো কেন? চেহারা বদলাতে? আর মানুষটা? কিছু কিছু মানুষ তো বদলাতে চাইলেও পারে না, তাই না? সবাই জেনে গেছে। আমি মানুষটাকে বদলানো যাবে না সেটা না, তুমি যে আমার এখানে লুকিয়ে আছো সেটা। তোমার ভয় করছে না? এখন যদি পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যায়? তুমি পাচ্ছ কি? একটা সম্পর্ক পুড়ে যাবার গন্ধ, পোড়া বারুদের গন্ধ। বলতে এসেছিলে আমি যেন এখান থেকে চলে যাই? আমার এখানে থাকাটা স্রেফ তোমাদের দুজনের জন্য। বড় কঠিন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি তোমাদের। এখন ওরা আমাকে ছাড়লেও তোমাদের দুজনকে মুক্তি দেবে না।
কিরে কথা কস না কেন? চাইলে অনেক কিছু পারে না বাবা। ঠিকই তো বলেছ, কথাই তো হবে আমাকে নিয়ে। শুধু তোমার জন্য বাবা, ভেবেছি আমি ছাড়া তো কেউ নেই তোমার। তোমার এতদিনের স্বপ্ন হঠাৎ করে দুঃস্বপ্নের মতো দেখা দিল। মেনে নিবে কি করে তুমি বলো? রাগের মাথায় বলছিলাম না মা, মাথায় বলছিলাম। একদিন না একদিন ঠিকই বেরিয়ে আসতো বাবা, যেটা তোমার মনের মধ্যে ছিল। কেঁদো না বাবা, কেঁদো না। বেঁচে থাকার জন্য মানুষ কত কিছু করে। আমি তো কেবল সহ্য করতে নিতে শিখেছি। আমি তোর কথা ভাবি না, তোর কথা ভাব। তোর বাবাকে নিয়ে ভাবো, তোর জন্য ভাবে। আমি শুধু আমার নিজেকে নিয়ে ভাবতে পারি না। তুমি ভেবো না বাবা, আমি আসাদকে ফিরিয়ে দেবার সব ব্যবস্থা করব। তুমি শুধু ওদেরকে বলে দিও, যারা তোমাকে বলে গেছে তাদের বলে দিও বাবা। আমি চাই তোমার ওষুধ কিনতে হবে। কোথায় যাচ্ছ তুমি? মানে? আমি তোমাকে যেটা বলছি সেটা কেন বুঝতে পারছো না তুমি? কি বলেছো তুমি? বাড়ির বাইরে যাবে না তুমি। বাজে কথা বলো না আসাদ, আমাকে আমার মতো চলতে দাও। বিথি, তুমি যেটা বলেছো সেটা তোমার জন্য সত্যি, আমার জন্য না আসাদ। কিন্তু তুমি তো আমার সাথে জড়িয়ে গেছো, তাই না? আমি তোমাকে বাড়ির বাইরে যেতে দেবো না। অথচ আটকাবার মতো কোনো অধিকারও তোমার নেই। অনধিকার চর্চা করাটা আমার অনেক পুরনো অভ্যাস বিথি, কিন্তু আমি সেটা তোমার সাথে করতে চাচ্ছি না। বাবার ওষুধ দরকার, আমি এনে দিচ্ছি। আমি সেটাও চাই না, যখন জানি যে এখান থেকে বেরোলে তোমার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করে আছে। আমার কিন্তু যাবার দরকার হয় না। আমার দরকার আছে, কারণ আমি চাইলে আমার জন্য কোনো লোক বাইরে সুবিধা নিয়ে এসে দাঁড়িয়ে থাকে না। এতটাই সুবিধা যে সবার কাছে জানাজানি হয়ে যায় আমার ঘরে আমি একটা ক্রিমিনালকে লুকিয়ে রেখেছি। ক্রিমিনাল বলে কথা, কেউ সাহস করে তাকে কিচ্ছু বলবে না। যত বাজে কথা, যত কুৎসিত কথা, সেটা শোনার জন্য তো আমি রয়েছি, তাই না?
তোরে আমার সে ভালো আর কেডা চিনি। নিজেরা তো কষ্ট দিস না। দিনের শেষটা কোথায় বাবা? মাঝে মাঝে আমার খুব একা হতে ইচ্ছে করে বাবা, বিশ্বাস করো। চলো বাবা, আমরা আবার গ্রামে ফিরে যাই। চলো। আসাদে বাঁচানোর জন্য ওখানে কেউ আমাদের চিনবে না, কেউ আর চোখে দেখবে না, কেউ তোমার মেয়েকে নিয়ে বাজে কথা বলবে না বাবা। চলো। কি আছে গ্রামে? কি খাবি মা? বিষ খাবো বাবা, বিষ। তো এখানে যে জ্বলছে সেটা থেকে তো বেঁচে যাব। তোমার কাছে শুনছি বন্দুক আছে আসান, দুইটা গুলি খরচ করতে পারো। আমাকে বাপ মাইয়ার কপালে দুইটা সিল মেরে দিতে পারো। কি হইল? পারবা না? পারবা না আসাদ? একবার যদি এই কথাটা আমার বাবা আমাকে বলতো, আমার হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়ে মাথা। মরা মানুষ মাইরা তুমি তোমার হাত নষ্ট করতে চাও না, বুঝছি। একবার সুযোগ দিতে চায় না কেউ না। কাশিটা অনেক বেড়েছে দেখতে পেলাম, খুব কষ্ট পাচ্ছে। আমি অবশ্য এগুলো এভাবে আনতে চাইনি। কি বলবে? কোনো উপায় ছিল না, তাই তো? কাশতে কাশতে মরে গেলেও আমার কোনো অসুবিধা নেই। কি ভাবছো তুমি? অনেক উপকার করছো আমাদের। কি হলো, চুপ করে আছো কেন? আমি ওষুধগুলো আবার আনিয়ে দিচ্ছি। না, তোমার আনা ওষুধ বাবা খাবে। আমিও তোমাকে বাইরে যেতে দেবো না। এতটুকু মূল্য নেই আমার, সবকিছু তোমাকে কেন্দ্র করে। প্লিজ বিথি। আমিও দেখতে চাই
আমি দেখতে চাই বাইরে কার আমার জন্য অপেক্ষা করছে। বিথি আমার কথা শোনো, তুমি কিন্তু ভুল করছো। না হয় আরো একটা ভুল বাড়লো আমার, এর বেশি কিছু তো না। দাঁড়াও বিথি, কেন তুমি আমার সাথে এমন করছো? অন্যায় কিছু করছি কি? আমি জানি পুরোটা অন্যায় আমার, তাই বলে জেনে শুনে তুমি? জেনে শুনে কি আসা? জেনে শুনে তো নিজেকে আটকাতে পারিনি, বারবার তোমার কাছে ছুটে গিয়েছি, আর এমন বোকার মতো ভালোবাসতে শুরু করি। আমি আমার ভালোবাসার অন্ধকূপটার মধ্যে আর কোনো আলো খুঁজতে চাই না। আমি ক্লান্ত, ভীষণ ক্লান্ত, আমাকে যেতে দাও। এমনটা হওয়ার কথা ছিল না, কিন্তু এটাই হয়তো আমাদের জন্য অপেক্ষা করেছিল। একটাবার আমার কথা শোনো বিথি, ওরা বাড়িটার চারপাশে ঘুরঘুর করছে। এটা আমার বাড়ি আছে। ওরা আমার শত্রু। আমি কখনো তোমার বন্ধু ছিলাম না, আর তাছাড়া আমার কিছু বলে তোমার যায় আসে? আমি তোমাকে যেতে দেব না। আটকাতে পারবো না। বিথি প্লিজ। ছিল না বিথি, প্লিজ। বিথি, বিথি দাঁড়াও বিথি। দাঁড়াও তুমি, আমি যাবো তোমার সঙ্গে। দরকার পড়বে না। আশ্চর্য, তুমি কেন জেদ করছো? এতটা খুশি আমি তোমাকে কখনো ব্যাপারটা হচ্ছে আমি আসলে শুধু তোমার জন্য এগিয়ে দিই। সরে এসো বিথি, সরে এসো। বিথি আমার সাথে থাকো। বিথি, বিথি, বিথি।